जाने जिगर तुझ पे निसार किया है, प्यार किया है रे, बहुत प्यार किया है, प्यार किया है रे, तुझे प्यार किया है। সিওলের একটা ছোট্ট শহরে বাস করে ছোট্ট একটা মেয়ে, নাম তার কিম তাহিয়ং। তার বাবা মা নেই, তার মামা মামির কাছে বড় সে। মামা মামি তাকে খুব বেশি ইম্পর্টেন্ট না দিলেও কখনো খুব অবহেলাও করেনি, কিন্তু আজকে যেন সেই মানুষগুলোকে চিনতে পারছে না তে। মামা প্লিজ, আমি বিয়েটা করতে চাই না, আমি কলেজে ভর্তি হতে চাই মামা। ওই লোকটা তোমার থেকে বড়, আমি ওনাকে বিয়ে করব না। মাত্র 16 গন্ডি পেরোনো একটা মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে 45 অর্ধি একটা লোকের সাথে। মেয়েটির কান্না তার মামার মন গলাতে পারলো না। বাবা মা নেই তার, মামা মামির কাছে বড় হয়েছে। চুপতে, গঙ্গেয় সাহেব অনেক ভালো লোক, উনি তোকে রানীর মতো রাখবে আর তোকে পড়াশোনা করাবে, সাথে আমাকেও মোটা টাকা দেবে, তাই রাজি হয়ে যা। ছি মামা, তুমি টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিচ্ছ? নিজের মেয়ে হলে করতে পারতে এটা। শোন, এতদিন খাইয়েছি পড়িয়েছি, এখন ঋণ শোধ কর আর বিয়ের জন্য প্রস্তুত হ, কিছুক্ষণ পরেই বিয়ে। না মামা। অন্ধকার আচ্ছন্ন বেডরুমে বসে আছে বছর 23-এর এক রমণী, কপালে তার চিকন ঘামের রেখা। এই একটা দুঃস্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। ফোন হাতে নিয়ে দেখলো রাত 3টা বাজে, আর ঘুম হবে না তার, তাই ল্যাপটপ নিয়ে কোম্পানির কাজগুলো করতে শুরু করলো। মিস্টার গঙ্গের কোম্পানি এখন 23 সামলাই, সাথে নিজেরও একটা কোম্পানি ওপেন করেছে সে। লিসার 18 বছর হবার পরে তে চেয়েছিল গঙ্গের কোম্পানি তাকে বুঝিয়ে দিতে, বাট লিসা নিতে নারাজ। তার একটাই কথা, তার মাম্মাই পারবে সবটা সামনে নিতে। সে এখন লাইফটাকে এনজয় করতে চায়, তাই তেও আর চাপ দেয়নি। তার জীবন তো আরো আগেই শেষ হয়ে গেছে, মেয়েটা না হয় এনজয় করো। পরের দিন সকালে অফিসের জন্য রেডি হয়ে নিচে আসে খাবার টেবিলেতে, দেখে লিসা বসে আছে। বেটা, কিম জিওর নামজনকে তো চেনো তাই না? উনি তার একমাত্র ছেলের সাথে তোমার বিয়ের কথা বলেছে, আজকে দেখতে আসবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরো কেমন? নো মাম্মা, আমি এখন বিয়ে করতে চাই না, আর অপরিচিত কাউকে তো একদমই না। কেন, তোমার কি পছন্দের কেউ আছে? ভালোবাসো কাউকে? আই ডোন্ট নো মাম্মা, বাট একজন আছে, বেগম, আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে থাকলে আমার খুব ভালো লাগে, ও আমার অনেক কেয়ার করে, আমার ইচ্ছেগুলো বোঝে। আমার অন্য ফ্রেন্ডরা বলে ও আমাকে ভালোবাসে, আর আমারও ওকে অনেক অনেক ভালো লাগে। এটা কি ভালোবাসা? ভালোবাসাটা ঠিক কি আমিও বুঝি না বেটা, তবে বলবো যদি ভালোবাসো তাহলে ওকে বলে সবটা ঠিক করে নাও। তবে হ্যাঁ, আজকে তাড়াতাড়ি এসো, ওনারা আসতে চেয়েছে, আমি তো না করতে পারি না, পরে না হয় বিয়ের জন্য না করে দিব। ওকে মাম্মা, লাভ ইউ, এখন আসি কেমন? বাই। লাভ ইউ টু বেটা, টেক কেয়ার। লিসা চলে গেল। তে অতীতের কথা ভাবছে, সেদিন তের বিয়েটা হয়ে গিয়েছিল। ফুলে সাজানো বেডে বসে কান্না করছে তে, তখনই দরজা খোলার আওয়াজ আসে কিশোরী তের কানে। ভয়ে গুটিয়ে যায় সে। মাম্মা, আমি আসবো? তুমি একা বসে আছো তাই ভাবলাম তোমার সাথে গল্প করি, পাপা আসলে চলে যাব। মেয়েলি কণ্ঠ শুনে শান্ত হয় তে, ঘোমটা তুলে দেখে তার বয়সে কি কিছুটা ছোট একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মুখে মাম্মা শুনতে কেমন যেন লাগলো দের, তবুও নিজেকে ঠিক করে নেয়। লিসা তের পাশে বসে। সরি মাম্মা, আমি বড় হচ্ছি, বাবা কাজের জন্য বাইরে থাকে, তাই আমার গার্ডিয়ান হিসেবে কাউকে আনতে চেয়েছিল পাপা। আমিও রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবিনি পাপা টাকার জোরে আমার থেকে 2 বছরের বড় কাউকে বিয়ে করে আনবে। আমার খুব খারাপ লাগছে, তোমার জীবনটা নষ্ট হওয়ার জন্য নিজেকে দায়ী মনে হচ্ছে। কথাগুলো বলতে গিয়ে লিসা কান্না করে দেয়। তে লিসাকে জড়িয়ে ধরে। কাঁদে না বোকা মেয়ে, এটা আমার ভাগ্যের দোষ। আর হ্যাঁ, মাম্মা যখন বলেছ তোমাকে সব সময় আগলে রাখবো, বন্ধু হয়ে থাকবো না হয় দুজন, কেমন? লিসাও তেকে জড়িয়ে ধরে। দুজনে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে তার কোনো হিসেব নেই। খুব সকালে মেয়েদের চিল্লাপাল্লায় ঘুম ভাঙে দুজনের। দৌড়ে নিচে আসে ওরা, আর যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। গঙ্গীয় ডেড বডি নিয়ে আসা হচ্ছে।
ওদের বিয়েটা ঘরোয়াভাবেই হয়েছিল, তাই গঙ্গিও নিজের বিয়ে উপলক্ষে গত রাতে বিজনেস পার্টনারদের সাথে পাবে গিয়েছিল পার্টি করতে। ড্রিঙ্কস করে আসার সময় অ্যাক্সিডেন্ট করে বসে। অনেক রাত হওয়ায় রাস্তায় মানুষ ছিল না, ওখানেই পড়েছিল গঙ্গিও। ভোরের দিকে যখন মানুষ দেখলো তখন সবটা শেষ হয়ে গিয়েছে। তারপর থেকেই লিসাকে আগলে রেখেছে তে। নিজের পড়াশোনা, গঙ্গিওর বিজনেস, সবকিছু সামলাচ্ছে। লিসা অনেকবার বলেছে তেকে নিজের জীবন নতুন করে শুরু করতে, বাট তে ওকে ফেলে কোথাও যায়নি। কথাগুলো ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে তে। তারপরে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তে তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে পড়ে। লিসা এখনো বাসায় আসেনি, ওরও আসতে লেট হয়ে গিয়েছে। এদিকে মিস্টার নামজুন জানিয়েছে তার ছেলে বেরিয়ে পড়েছে, ওনারা আসতে পারবে না। উনি আর ওনার ওয়াইফ কোম্পানির একটা ডিলের জন্য দেশের বাইরে যাচ্ছে। আধা ঘন্টার মতো শাওয়ার নিয়ে বেরোইতে। শাড়ি পরবে তাই স্লিভলেস ব্লাউজ ও পেটিকোট পরে বেরিয়ে এসেছে। শাড়িটা হাতে নিয়ে ঠিক করছিল পরার জন্য, তখনই একটা পৌরশালী কণ্ঠ শুনতে পাইতে। ইউ লুকিং সো প্রিটি। শাড়ি পরার দরকার নাই, এভাবেই হট লাগছে তোমায়। আই লাইক ইট। হেই, হু আর ইউ? এখানে আমার রুমে কি করছেন? জাঙ্কুক কাছে এসে এর কোমর জড়িয়ে নিজের বুকের ওপর ফেলে। এসেছিলাম বিয়েটা ভাঙতে, বাট এখন মন চাচ্ছে বিয়েটা করে ফার্স্ট টাইমটা এক্ষুনি সেরে ফেলি। কি বলো বেবি? তে জাঙ্কুককে ধাক্কা দেয়, বাট সরাতে পারে না। অসভ্য ছেলে, ছাড়ো আমাকে। তোমার মতো ক্যারেক্টারলেস ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। গেট আউট। হোয়াট জোক উইথ মি? আমি তোমাকে বিয়ে করবো বেবি। তোমার মেয়ে কোথা থেকে আসলো? হ্যাঁ লিসেন, ভেবেছিলাম লাভ ম্যারেজ করবো, তাই বিয়েটা ভাঙতে এসেছিলাম। বাট তোমাকে দেখে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল। এত সুন্দর কেউ হয়, আর এত সেক্সি যে মন চাচ্ছে। শাট আপ। আপনি আমাকে না, আমার মেয়ে লিসাকে দেখতে এসেছেন। আমি ওর মাম্মা, কিনতেই হোক। সো লিভ মি। সিরিয়াসলি? নো প্রবলেম। মাম্মা যদি এত হট আর সেক্সি হয় তাহলে আমি মাম্মাকেই চাই। স্টুপিড, তোমার কি মাথার সমস্যা আছে? ছাড়ো বলছি। জাঙ্কুক তেকে আরো নিজের সাথে মিশিয়ে নেয়। পুরুষালী শক্ত বুকের সাথে স্পর্শ করে তের নরম সত্তা। এর শরীরে যেন কারেন্ট লেগেছে। এত বছরের জীবনে প্রথম কোনো পুরুষ এত কাছে এসেছে তার। অন্যরকম লাগছে, মনে হচ্ছে শরীরের শক্তি সব হারিয়ে ফেলেছে। জাঙ্কুক যেন বুঝলো ব্যাপারটা, টুপ করে কিস করে তের গলায়। তে জাঙ্কুকের শার্টটা খামচে ধরে। শাড়িতে জাঙ্কুক তের ঠোঁটের দিকে এগোচ্ছিল, তখনই নিচ থেকে লিসার ডাক পড়ে। জাঙ্কুক তের ঠোঁটে সফট একটা কিস করে রুম থেকে বেরিয়ে যায়। তে এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো এতক্ষণে হলো? কেন সে আটকাতে পারলো না জাঙ্কুককে? বসার ঘরে বসে আছে জাঙ্কুক, লিসা আর তে। কথা বলছে টুকটাক, বাট জাঙ্কুক তের দিকে কেমন যেন করে তাকিয়ে আছে। তে সেগুলোতে পাত্তা না দিলেও লিসা বেশ লক্ষ্য করেছে বিষয়টা। জাঙ্কুক চলে যাবার পরে, লিসা এত লেট কেন করলে? উনি কতক্ষণ অপেক্ষা করলো? আমারও অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছে। তোমাকে তো তাড়াতাড়ি আসতে বলেছিলাম মাম্মা, তাই না? সরি মাম্মা, বাট জানো বগুমাসকে আমাকে প্রপোজ করেছে। আমি মিস্টার জিওনদের আসার কথা বলছিলাম সবার সাথে, তখনই বগুম অনেক রেগে যায়। আর ফাইনালি সে বলেছে ও আমাকে ভালোবাসে, আর আমিও সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তে লিসাকে জড়িয়ে ধরে। ভালো করেছো বেটা, আমাদের উচিত নিজের জীবনটা নিজের পছন্দের মানুষের সাথে কাটানো, এনজয় করা, ভালোবেসে একে অপরকে আগলে রাখা। মাম্মা, আমি চাই এবার তুমিও কাউকে জীবন সঙ্গী বানাও যে তোমাকে ভালোবেসে আগলে রাখবে, ঠিক যেমন আমাকে আগলে রাখার মানুষটা চলে এসেছে। এটা হয় না লিসা, আমি তোমার মাম্মা, এটাই আমার পরিচয়। আমার জীবনে আর কেউ আসতে চাইবে না, আর না আমারও কাউকে প্রয়োজন আছে। তুমি তো আছো আমাকে আগলে রাখতে। কথাটা বলে উঠে চলে যাইতে। তোমার লাইফও আমি রাঙিয়ে তুলবো মাম্মা। মিস্টার জিওনের চোখে তোমার জন্য মুগ্ধতা দেখেছি আমি। 2 ডে লেফট। কংগ্রাচুলেশনস মম ড্যাড, ডিলটা তো ফাইনাল হলো। পার্টি দিবে না? হ্যাঁ বেটা, বাট আমরা চাচ্ছি এই পার্টিতে তোমার আর লিসার বিয়ের কথাটা অ্যানাউন্স করতে। কি বলো তুমি? জাঙ্কুক মায়ের পাশে বসে। বিয়েটা তো করতে চাই, বাট লিসাকে না, লিসার মাম্মাকে। আর আমি বিয়ে করলে ওকেই করব। হোয়াট আর ইউ ম্যাড জাঙ্কুক?
মেয়েকে দেখতে গিয়ে বলছো মাকে বিয়ে করবে। রুচি কোথায় নেমেছে তোমার? আমার রুচি ঠিকই আছে মম, বাট এই মা মেয়ের কাহিনী বাবা বলতে পারবে। আমিও সেটাই জানতে চাই বাবা, কি করে লিসার মাম্মা তে হতে পারে, আর মিস্টার গঙ্গিয়ই বা কই? আর এবার সবটা খুলে বলে। ছোট তেকে টাকা দিয়ে কিনে বিয়ে করা, আবার বিয়ের রাতে অ্যাক্সিডেন্টের ঘটনাটা। দেখো জাঙ্কুক, তুমি যেটা চাচ্ছ সেটা হবে না। আজ পর্যন্ত তে তার ধারে কাছে কোনো পুরুষকে ঘেঁষতে দেয়নি, সব সময় সেফটি নিয়ে ঘুরে সে। এমনকি গঙ্গিওর মৃত্যুর 2 বছর পর যখন ও বিজনেস জয়েন করেছিল, তখন ফাইটিং শিখেছে নিজেকে প্রোটেক্ট করতে। আর আমি নিজে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছিলাম। তে মেয়েটা সত্যি খুব ভালো, আর ও লিসাকে অনেক বেশি ভালোবাসে। তাই ও কোনোদিনও মানবে না তোমার এই দাবি। সে লিসার ভালোর জন্য সবকিছু করতে পারে। এতদিন বিয়ে পর্যন্ত করেনি লিসার জন্য, আর এখন তার জন্য দেখা পাত্রকে সে জীবনেও বিয়ে করতে রাজি হবে না। তাই বলে তের মামার লোভের জন্য আর গঙ্গীয় লালসার জন্য তের জীবনটা এভাবে শেষ হয়ে যাবে? এখন তো তের মাত্র সঠিক বিয়ের বয়স হয়েছে। আর তুমিও বললে মেয়েটা অনেক ভালো, তাই আমার ছেলে যখন ওকে পছন্দ করেছে, ওই হবে আমার জাঙ্কুকের বউ। অবশ্যই মম, তুমি শুধু দোয়া করো, আমি ওকে পটাবই। আই প্রমিস ইউ, দ্যাটস লাইক আ মাই বয়। বলেই জিন জাঙ্কুকের কপালে একটা চুমু খায়। তোমরা থামবে? লিসার ব্যাপারে কি বলবো আমি? আর এই বিয়ের ব্যাপারে আমি নিজে বলেছিলাম থেকে, ভুলটা আমার ছিল, আমি বুঝতে মিস্টেক করেছি। ড্যাড, চিন্তা করো না, তে নিজেই বলেছে আমার মতো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে না। হোয়াট? কি করেছো তুমি যেতে এই কথা বলেছে? সেটা তোমার জানতে হবে না ড্যাড, তুমি পার্টির অ্যারেঞ্জ করো। আর হ্যাঁ, টেকে ইনভাইট করতে ভুলো না, আমার তো আবার ওকে পটাতে হবে তাই না? আমি বরং প্ল্যান বানাই। বেটা যাও, অনেক সুন্দর প্ল্যান বানাবি, কিন্তু প্রয়োজন পড়লে মম তোকে হেল্প করবে। আর হাঁ করে তাকিয়ে আছে মা ছেলের দিকে। এটা কোনো কথা? মেয়ে দেখতে গিয়ে মেয়ের মাকে পছন্দ করে এসেছে। তবে তে মেয়েটা সত্যিই অনেক ভালো, তার ছেলের সাথে বেশ মানাবেও। এগুলোই ভাবছে এখন মিস্টার নামজুন। আজকে পার্টি। তে জাঙ্কুকের কথা ভেবে আসতে চেয়েছিল না, কেন জানি না সেদিন ছেলেটাকে আটকাতে পারেনি তে। উল্টা তার ছোঁয়ায় মোমের মতো গলে পড়েছিল। আজ আবার যদি উল্টাপাল্টা কিছু করে তখন? কিন্তু লিসা তো একই জেদে, সে পার্টিতে আসবে মানে আসবে। আফটার অল বেগমের ফ্যামিলিও ইনভাইটেড এখানে। আর মিস্টার নামজুনও ছাড়েনি তেকে, উনার জোরাজোরিতে আসতে বাধ্য হলো তে। তে কালো রঙের একটা শাড়ি পরেছে, অনেক হট লাগছে হালকা সাজেই। এদিকে লিসাও কালো গাউন পরেছে, দুজনার বয়স প্রায় সেম সেম মনে হচ্ছে। জাঙ্কুকও আজকে কালো রঙের শার্ট পরেছে, যার বুকের কাছে দুটো বাটন খোলা। সিল্কি চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্যান্ডেড ওয়াচ। অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। পার্টির মেয়েগুলো ওকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, আর জাঙ্কুক সে তেকে গিলে খাচ্ছে। জাঙ্কুকের তেকে দেখে হট ফিল হচ্ছে, একটু কাছে যায় তাকে। ওয়েটারকে ডেকে কিছু একটা বলে ওপরে নিজের রুমের দিকে চলে যায় জাঙ্কুক। এদিকে তে দাঁড়িয়ে কথা বলছিল নামজুন আর জিনের সাথে। লিসা বেগমের কাছে আছে। একটা ওয়েটার পাশ দিয়ে যাবার সময় ড্রিঙ্কস ফেলে তের শাড়ির ওপর। জিন ওয়েটারকে বকা দেয়, তারপর তেকে সরি বলে, আর ওপরের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে। তেও চলে আসে ফ্রেশ হবার জন্য। লিসা তেকে ওপরে যেতে দেখে নামজুন আর জিনের কাছে আসে। হ্যালো আন্টি আঙ্কেল, হাউ আর ইউ? আমি লিসা, আর ও আমার বয়ফ্রেন্ড বেগম। হ্যালো, সরি আম্মু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলেছিলাম। আমি জানতাম না তোমার বয়ফ্রেন্ড আছে। ছিল না তো, আপনাদের জন্যই হয়েছে। যাই হোক, বাদ দিন, আসল কথা বলি। আসলে আন্টি, আমি চাই আমার মামা লাইফে কাউকে ভালোবাসুক, যে তাকে আগলে রাখবে। আর আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি আপনারা এটা পারবেন। মাম্মা আমার জন্য তার নিজের লাইফকে ইম্পর্টেন্ট দেয় না, তাই আমি চাই আপনারা মাম্মাকে বোঝান। আমি কি বলছি বুঝতে পারছেন তো? আমি জাঙ্কুককে লক্ষ্য করেছি, ও মাম্মার ওপর ক্রাশ। আসলে লিসা, ফলটা আমার ছিল। জাঙ্কুক তের কথাই বলেছিল, কিন্তু তের বয়স দেখে ও ভেবেছিল তে গঙ্গিওর মেয়ে হবে, আর গঙ্গিওর মেয়ে শুনে আমি তোমার সাথে বিয়ের কথা বলে দিয়েছি।
সরি মামনি, এখন তুমি যখন বলছো আমাদের কোনো প্রবলেম নেই, বাট তে রাজি হবে তো? আরে টেনশন নিও না, আমার ছেলে ওকে ঠিক পটাবে। এখন সবাই পার্টি এনজয় করো, কাম। জিনের যেন ফুল কনফিডেন্স, তার ছেলে দেখে ঠিক পটাবে। অন্যদিকে তে একটা রুমে ঢুকতেই কেউ ওকে দেয়ালের সাথে পিন করে ধরে। তার একটা হাত শাড়ি ভেদ করে তের উন্মুক্ত পেট চেপে ধরেছে। মিস্টার জিয়ন, আপনি ছাড়ুন আমায়, কি করছেন এগুলো? উফ, বেবি গার্ল, যা লাগছে না তোমাকে। দেখার পর থেকে ভাবছি কখন একটু কাছে পাবো, আর তুমি ছাড়তে বলছো? দ্যাটস নট ফেয়ার বেবি। কথাটা বলে একটা আঙুল দিয়ে তের ঘাট থেকে চুলগুলো সরিয়ে কিস করে জাঙ্কুক। ব্যাস, তের সব শক্তি শেষ। জাঙ্কুক থেকে নিজের সাথে মিশিয়ে নেয় আর গলায় ছোট ছোট কিস করতে থাকে। তে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুক তের এই অবস্থা দেখে কানের কাছে মুখ দিয়ে বলে, ইউ লাইক ইট বেবি, ক্যান আই কন্টিনিউ? বলে কানের লতিতে একটা বাইট করে। তে ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়। এটা ঠিক না মিস্টার জাঙ্কুক, আপনি কি আমাকে খারাপ মেয়ে ভেবেছেন যে এভাবে যখন তখন টাচ করছেন? আজ পর্যন্ত কেউ এই সাহস দেখায়নি। আমি নামজন আঙ্কেলের দিকে ভেবে আপনাকে কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করতে পারেন না আপনি। জাঙ্কুক এর কথাগুলোর পাত্তা না দিয়ে ওকে কোলে তুলে নেয়, বিছানায় ফেলে নিজের উপরে উঠে থেকে পিন করে বেডের সাথে। আহা বেবি গার্ল, তুমি জিয়ন জাঙ্কুকের বউ হবে, সস্তা কিভাবে হতে পারো? আমি জানি আমি প্রথম তোমাকে টাচ করা কোনো পুরুষ, আর তুমিও আমার লাইফের প্রথম কোনো নারী জান। তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়েছি। জাঙ্কুক তের গলায় ঘাড়ে নাক ঘষছিল আর কথাগুলো বলছিল। তের হাত জাঙ্কুকের হাতের মধ্যে ছিল। তে নিজের অজান্তেই জাঙ্কুকের হাত শক্ত করে চেপে ধরে। তে, আমি জানি তোমার আমার ছোঁয়াগুলো ভালো লাগবে। তুমি তো ফাইটিং জানো, তাহলে আমাকে আটকাতে পারো না কেন? কারণ আমার ছোঁয়ায় তোমার শরীরও সাই জানাই। আমি তোমায় বিয়ে করতে চাইতে, ভালোবাসতে চাই, আগলে রাখতে চাই তোমায়। দেবে সেই সুযোগ প্লিজ। এবার তের চোখ ছলছল করছে। আমার উপর থেকে সরুন জাঙ্কুক, আমি পুরুষ জাতিকে ঘৃণা করি। ছোট থেকে যে মামাকে বিশ্বাস করে বড় হয়েছিলাম, সেই মামা নিজের লোভের কাছে হেরে আমাকে বিক্রি করে দিয়েছিল। অন্য এক পুরুষ বয়স ভুলে নিজের লালসার জন্য আমাকে কিনেছিল। যখন বিজনেস জয়েন করলাম, বাইরের পুরুষ জাতি লালসার চোখে তাকাতো, আর আপনি প্রথম দেখা থেকেই আপনার লালসা মেটাতে আমাকে ছুঁয়ে দেন। এরপরেও কি পুরুষ জাতিকে বিশ্বাস করা উচিত জাঙ্কুক? জাঙ্কুক তের চোখের পানি মুছে দেয়, নিজে নিচে গিয়ে তেকে নিজের উপরে নিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। আমি জানি না কেন, কিন্তু তুমি বিশ্বাস করোতে তুমি প্রথম কোনো নারী যাকে আমি ছুঁয়ে রেখেছি। তোমাকে দেখলে আমি নিজের মধ্যে থাকি না, ভালোবাসতে ইচ্ছে করে, নিজের বুকে লুকিয়ে রাখতে ইচ্ছে করে। জানো, তোমাকে আমি আরো 3 বছর আগে দেখেছিলাম বাবার অফিসে। আমি লন্ডন থেকে এসেছিলাম নিজের বিজনেসের জন্য। আমাদের লন্ডনের ব্রাঞ্চটা আমিই দেখতাম। সেদিন দ্রুত চলে যেতে হতো আমার, একটা ইম্পর্ট্যান্ট ডিল পড়ে গিয়েছিল, তাই ড্যাডকে বলেই বেরোতে চেয়েছিলাম। বাট তোমাকে দেখার পরে আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। সেদিন তুমি নীল রঙের একটা শাড়ি পরেছিলে। তোমাকে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে কখন তুমি আমার চোখের সামনে দিয়ে বাইরে চলে গেছো আমি টেরও পাইনি। সেদিন তাড়াহুড়ো করে চলে গেলেও আমার কল্পনায় শুধু তুমি থাকতে সবসময়। তাই আমি তোমার সম্পর্কে জানার চেষ্টা করি। তোমার নাম আর কোম্পানির নাম জেনেই আমি ধরে নিয়েছিলাম তুমি মিস্টার গঙ্গিয়র মেয়ে। তাই বাবাকে বিয়ের কথা বলি মিস্টার গঙ্গিয়র মেয়েকে আমি বিয়ে করতে চাই। আর বাবা তোমাকে লিসার কথা বলে। পরে যখন শুনলাম মিস্টার গঙ্গিয়র মেয়ে লিসা, তখন বিয়ে ভাঙতে গিয়েছিলাম আর তোমাকে পেয়ে যাই, তাও আবার ওই অবস্থায়। তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি জানো, তুমি স্বপ্নে ঠিক একইভাবে আমাকে কত ডিস্টার্ব করেছো, আর তখন তো সত্যিই ছেলে। এটা বলেই জাঙ্কুক আবার টের ক্লিপসে টুপ করে একটা কিস করে। আপনি আসলে অসভ্য, 3 বছর ধরে আপনি আমাকে নিয়ে এগুলো কল্পনা করেন, ছি। বলে তে উঠে পড়ে। জাঙ্কুক হাসতে হাসতে বেডে শুয়ে পড়ে। হেই বেবি গার্ল, এবার স্বপ্নটা বাস্তব করতে চাই। তুমি রেডি হও আমার ভালোবাসায় চিৎকার করার জন্য। এই যে দেখছো, এই বেডে আমার নিচে মোয়ান করবে তুমি। কেমন হবে বলো তো ব্যাপারটা?
জাস্ট ওয়াও। অসভ্য পুরুষ, কথাটা বলে তে চলে যায়, কিন্তু ওর মুখে একটা হালকা হাসি ছিল যেটা জাংকুক দেখেনি। এরপরে কেটে গেছে একটা সপ্তাহ। এই 7 দিনে সবাই বিয়ে বিয়ে করে তের মাথা খারাপ করে রেখেছে। জাংকুক রাতে কল করে, নটি নটি কথা বলতে থাকে। যখন তখন তের সাথে দেখা করতে চলে আসে বাড়িতে তার পছন্দের জিনিসগুলো নিয়ে, আর সুযোগ পেলে রোম্যান্স চালু। এদিকে লিসা সারাদিন রাত তেকে বোঝাতেই থাকে, সাথে আবার বোগম যোগ হয়েছে। শেষে লিসা রাগ করে বলেছিল লিসার জন্য তে নিজের জীবন এভাবে নষ্ট করলে সেও বিয়ে করবে না, তের সাথেই থেকে যাবে, ঠিক তের মতোই সঙ্গীহীন। বেচারা বোগমের অবস্থা দেখার মতো ছিল, পারে না তে কান্না করে দেয়। তারপরে আছে নামজুন, অফিসে ডেকে রোজ থেকে এই বিষয়ে বোঝায় তার ছেলে 3 বছর যাবত থেকে ভালোবাসে, বোঝার ভুলের জন্য এটা হয়েছে, সে যেন তাকে মেনে নেয়। আর তের বাবার বয়সী এই মানুষটা তাকে সবসময় মেয়ের চোখে দেখেছে, তার শুরুতে তার পাশে থেকেছে, তাকে কি করে না বলবে তে। আর সবশেষে জিন, তার ছেলের ভালো থাকা ভালোবাসা সবকিছু তের মাঝে, তাই তে যেন সবটা মেনে নেয়, তার কাছে রিকোয়েস্ট করেছে জিন। এই সবকিছুর মাঝে তের মনেও জাংকুকের জন্য সফট কর্নার তৈরি হয়েছে, তার পাগলামিগুলো ভালো লাগে তের কাছে, সাথে ওর ছোঁয়াগুলো। সবকিছু মিলিয়ে অবশেষে তে রাজি হয়ে যায় বিয়ের জন্য। আজকে তেকুকের বিয়ে, তে লং ব্রাইডাল গ্রাউন পরেছে, একদম প্রিন্সেসের মতো লাগছে। জাংকুক তের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, উফ তে, তোমাকে আজকে যা লাগছে না, আজকে কিন্তু আমি কোনো লিমিট রাখতে পারবো না। তে জাংকুকের কথার কোনো উত্তর দেয় না, লজ্জায় নিজের মুখ নামিয়ে রাখে। অবশেষে তাদের সকল নিয়ম অনুযায়ী বিয়েটা সফল হয়। এখন জাংকুকের বেডরুমে বসে আছে তে, সাথে জাংকুকও আছে, হাতে তার একটা গিফট বক্স। তে, চেঞ্জ করে নাও। বক্সটা তেকে দিয়ে ওয়াশরুমে চলে যায় জাংকুক। কিছুক্ষণ পর বেরিয়ে দেখে তে একটা সেক্সি নাইট ড্রেস পরে আয়নায় চুল ঠিক করছে। তেকে এভাবে দেখে জাংকুকের অবস্থা খারাপ। অবশ্য এটা জাংকুক নিজেই দিয়েছে দেখে, তবে ভেবেছিল তে এটা পড়বে না। জাংকুক পেছন থেকে তেকে জড়িয়ে ধরে আর গলায় একটা কিস করে। বেবি গার্ল, আমার কেন মনে হচ্ছে তুমি আমার কাছে নিজের ভার্জিনিটি হারাতে চাও। তে জাংকুকের দিকে ঘুরে ওর গলা জড়িয়ে ধরে। জাংকুক, সত্যিই চাই। তোমার এই কয়েকদিনের ছোঁয়াগুলো আমাকে পাগল করে রেখেছে, এখন আমি তোমাকে পুরোপুরি দেখতে চাই ড্যাডি, বলে সে নিজে জাংকুকের লিপসে কিস করে। সাথে সাথে জাংকুক তেকে নিজের সাথে মিশিয়ে হাংরেলি কিস ব্যাক করতে শুরু করে, হাত বিচরণ করছে তের বুকের নরম অংশে। কিছুক্ষণ এভাবে চলার পরে নাইট ড্রেসটা ঠাঁই পায় জাংকুকের ফ্লোরে, কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তেকে। তারপরে কমলাগুলো টেস্ট করতে শুরু করে আর আস্তে আস্তে নিচে নামতে থাকে। এখন তের মেদহীন উদরে রাজত্ব করে বেড়াচ্ছে জাংকুকের ঠোঁট আর জিভ, আর তার হাত এখনো আপারেই আছে। জাংকুক যত শক্তি প্রয়োগ করছে তে ঠিক তত জোরে মন করছে, আর তার ঠোঁটের ছোঁয়ার জন্য তের পাগল প্রায় অবস্থা। অবশেষে জাংকুক তের গার্ডেনে হামলা করে, আর গার্ডেনে থাকা ফুলের মধু খাওয়ার পরে So guys, that's for today. আমি জানি না আমি কি বলতেছি কি করতেছি, আল্লাহ আমার মনে আমার চ্যানেলটার উপর শনির দশা পড়বে। যাই হোক, তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভাই, আমার চ্যানেল পুরো ডাউন হয়ে গেছে, 2টা চ্যানেলই আমি একটা একটা করে ঠিক করতে চাই। তো তোমরা একটু আমাকে হেল্প করো, মানে একটু লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি শেয়ার করো বুঝছো, আর লাইক করো। লাইক না করলে ভিডিও বানাতে মন চায় না, বুঝো না কেন। যদি ভালো লাগে একটু কষ্ট করে লাইক করে দাও। আর